আমার নাম হামিম, আমি প্রায়ই সালাতে চোখ বন্ধ করে ফেলি। আমি জানতে চাই সালাতে চোখ বন্ধ করলে গুনাহ হবে কিনা। নামাজরত অবস্থাতে চোখ স্বাভাবিক থাকবে, এটাই হলো সুন্নাহ। কোনো কারণে কারোর যদি চোখ বন্ধ করলে মনোযোগটা বেশি বৃদ্ধি হয়, মনোযোগ বেশি সৃষ্টি হয়, সেই জায়গা থেকে তিনি চোখ বন্ধ করে সালাত আদায় করেন, তাহলে মনোযোগ সৃষ্টি করার জন্য চোখ বন্ধ করা জায়েজ আছে। বাকি নামাজের মধ্যে চোখ বন্ধ করা আলাদা কোনো নির্দেশ নাই, এটা আপনার প্রয়োজন যে আপনার মনোযোগ থাকে না, মনোযোগ বৃদ্ধি করার জন্য, খুশু বাড়ানোর জন্য আপনি চোখ বন্ধ করছেন, সেটা শুধুমাত্র সেই ক্ষেত্রে জায়েজ হতে পারে। বাকি সাধারণত চোখ খোলা রেখে স্বাভাবিক অবস্থাতে নামাজ পড়াই হলো সুন্নাহ। নামাজে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ রাকাতে সূরা ফাতিহার পূর্বে আউযুবিল্লাহ পড়া জরুরি কিনা। নামাজে আমাদের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ রাকাতের শুরুতে আমরা যখন সূরা ফাতিহা পড়বো, শুরুতে আউযুবিল্লাহ পড়া সুন্নাহ। প্রথম রাকাতে যেরকম আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে তারপর সূরা ফাতিহা আমরা পড়বো, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ রাকাতেও একই নিয়মে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়েই তারপর সূরা ফাতিহা আমাদেরকে শুরু করতে হবে। সূরা ফাতিহা শেষ করে আরেকটা সূরা যখন মিলাবো, মাঝখানে পড়তে হবে বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হলো সুন্নাত। কোনো কারণে এটা যদি ছুটে যায় তার নামাজ হয়ে যাবে, এটাকে জরুরি বলা যাবে না, তবে সুন্নাত এটা। এক ব্যক্তির দুজন স্ত্রী, দুই স্ত্রীর মাঝে কোনো বন্টন করতে গেলে এক স্ত্রীর যেমন ধরুন 4 গজ কাপড় হলেই হয়, আরেকজনের 6 গজ কাপড় লাগে। এক্ষেত্রে কি বইয়ের সমান সমান কাপড় লাগবে, নাকি যার যতটুকু প্রয়োজন ততটুকু দিলে ইনসাফ বা আদল হবে? ভাই, এই সমস্ত ক্ষেত্রে দেখতে হবে যে আপনি কি কাপড় দিচ্ছেন না বানায় দিচ্ছেন। যদি বানায় দেন তাহলে যার যতটুকু লাগবে তাকে ততটুকু দিয়ে বানায় দেওয়াটাই হলো ইনসাফ। আর যদি কাপড় দেন তাহলে উভয়কে সমান সমান দিয়ে দিবেন। অতিরিক্ত কাপড় তিনি কি করবেন না করবেন তার ব্যাপার। কথা বুঝে আসছে? ইসলাম আসলে ইনসাফের কথা বলে, ন্যায্যতার কথা বলে, সমান সমানের কথা সবসময় বলে না। ন্যায্য হওয়ার জন্য সবসময় সমান সমান হওয়া কি না জরুরি না। আপনার 2টা ছেলে আছে, একটা বয়স 5 বছর আর একটা বয়স 20 বছর। এখন আপনি জামা বানাতে গিয়ে যদি সমান সমান দিতে চান, তাহলে সেক্ষেত্রে 20 বছরের বাচ্চার জন্য ছেলের জন্য যে জামা কিনবেন 5 বছরের ছেলের জন্য একই সাইজের জামা কিনতে হবে। তাহলে কি হবে? সমান সমান হবে। তো সমান সমান হলে সেইটা কি ন্যায্যতা হবে, ন্যায়সঙ্গত হবে? এই জন্য যারা তথাকথিত মানবতাবাদী, যারা তথাকথিত নারীবাদী, এরা মেয়েদের সমান অধিকারের কথা বলে। ইসলাম কখনো নারীদেরকে সমান অধিকার দিতে বলে না। ইসলাম কি অধিকার দিতে বলে? ন্যায্য অধিকার দিতে বলে। ন্যায্য অধিকার সবসময় সমান হয় না, কখনো বেশি হয়, কখনো কম হয়, কখনো সমান হয়। কথা বুঝে আসছে? আপনার একটা ছেলে অসুস্থ হয়েছে, তাকে ওষুধ খাওয়াইতে হবে। আরেকটা ছেলে সুস্থ আছে, তার ওষুধ খাওয়াইতে হবে না। এখন আপনি যদি সমান সমান সব ক্ষেত্রে দেওয়াটাকেই ন্যায্যতা মনে করেন, তাহলে সেক্ষেত্রে যার অসুস্থ না তাকেও ধরে ধরে অ্যান্টিবায়োটিক খাওয়াইতে হবে। তাহলে কি ন্যায্যতা হবে? একজন মেয়ে, তিনি বিবাহের আগ পর্যন্ত তার সমস্ত খরচ খরচার দায় দায়িত্ব তার বাবার উপর, বাবা না থাকলে ভাইয়ের উপর, না হলে চাচাদের উপর, অর্থাৎ কারো না কারোর উপরে বর্তায়, তার নিজের উপর বর্তায় না। বিয়ে হয়ে গেলে তার সমস্ত ব্যয়ভার বহন করেন কে? স্বামী। তাহলে নিজের কোনো খরচ নাই, আরেকজনেরটা তো পরের কথা। ছেলে, সন্তান, স্বামী, বাপ মা, কারোর ব্যয়ভারই তার উপরে বর্তাচ্ছে না মহিলা হিসেবে। ওনার নিজেরটাও নিজের উপরে বর্তাচ্ছে না। এরপরেও বাবার সম্পদে তিনি, ওই ছেলে তিনি যদি 2 টাকা পান, মেয়ে তিনি কয় টাকা পাচ্ছেন? 1 টাকা। খরচ 1 পয়সাও নাই, পাচ্ছেন 1 টাকা। আরেকজন, তিনি নিজেরটা নিজে করতে হচ্ছে, আবার স্ত্রীরটা দিতে হবে, ছেলে মেয়েরটা দিতে হবে, মা বাবারটা দিতে হবে, সবার খরচ তার দেওয়া লাগবে, তিনি পাচ্ছেন 2 টাকা। তাহলে এখানে কি মেয়েকে ঠকানো হয়েছে? যে 1 টাকা পাইছে এই পুরোটাই তো ফাও, কারণ খরচ তো নেই তার কোনো। তো অনেকে ইসলামের এই আল্লাহর দেওয়া বিধানটাকে অন্যায্য হিসেবে দেখানোর চেষ্টা করে। ইসলামের সৌন্দর্য হলো যে ইসলাম সবসময় ন্যায্য অধিকারের কথা বলে, সমান অধিকারের কথা বলে না। কোরআনে আল্লাহ তাআলা এই একাধিক স্ত্রী থাকলে তখন ইনসাফ করতে বলেছেন, আদল করতে বলেছেন, ন্যায্য আচরণ করতে বলেছেন। ইনসাফ করতে গিয়ে কোনো কোনো ক্ষেত্রে সমান সমানই করতে হবে, কিন্তু সবসময় না। কোনো কোনো ক্ষেত্রে সমান সমান করার মধ্যে ইনসাফ থাকবে না, সে বিষয়টি মাথায় রাখতে হবে।